বলিউডে উষ্ণতা ছড়ানো অক্ষয়ের নায়িকা এখন সন্ন্যাসিনী। ঝুলিতে মাত্র ২টি সিনেমা, খিলাড়ি ও কা খিলাড়ি, ভূত। ২ ছবিতেই তার অভিনয় প্রশংসিত। বক্স অফিসে সাফল্য এনেছিল ছবি দুটি। এখানেই শেষ নয়, সুন্দরী প্রতিযোগিতায় তিনি ছিলেন সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের যোগ্য প্রতিদ্বন্দ্বী। অক্ষয় কুমার তার প্রথম সিনেমার নায়ক। সিনে প্রেমীরা এক নামে চিনতেন বরখা মদনকে। বিকিনি পরিহিত পাঞ্জাবি কন্যার উজ্জ্বল উপস্থিতি পর্দায় উষ্ণতা ছড়াতো, ঝড় তুলত ভক্তদের হৃদয়ে। সেই নায়িকা এখন কোথায়, কিভাবে আছেন জানেন? একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী বিকিনি ছেড়ে এখন বৌদ্ধ সন্ন্যাসিনী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবি, যেখানে দেখা গেছে মুন্ডিত মস্তক অভিনেত্রী, পরনে রক্তবস্ত্র। নিজের নতুন নাম রেখেছেন গ্যালটেন সামটেন। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৌদ্ধ সন্ন্যাসী দলাই লামার থেকে দীক্ষা নিয়েছেন এই অভিনেত্রী। মুখে চোখে প্রশান্তি, হাসিতেও তার ছায়া। বলিউড তাকে দেখে বিস্মিত হলেও বরখা নির্বিকার। তার স্থায়ী ঠিকানা পাহাড়ের কোলে গড়ে ওঠা বৌদ্ধ মঠ। ছবি বলছে সেখানে ভালো আছেন তিনি। জাগতিক সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে বুঝি উঠে গেছেন। কোন আকর্ষণে বরখা মায়ানগরীর মায়া অগ্রাহ্য করে সর্বত্যাগী সন্ন্যাসিনী? অভিনয় জগৎ ছেড়ে সন্ন্যাস নেয়া প্রাক্তন এই অভিনেত্রীর দাবি, পাঞ্জাবি হলেও মনে মনে বৌদ্ধ ধর্মের প্রতি বরাবরই আকর্ষণ ছিল। ধর্মগুরু দলাই লামা ছিল অতি প্রিয়। বলিউডে থাকাকালীন অন্তর থেকে আধ্যাত্মিক টান অনুভব করতাম। একটা সময়ের পর প্রিয় ধর্মগুরুর থেকে দীক্ষা নিলাম। মস্তক মুন্ডনের পর নতুন নাম নিয়ে যেন নবজন্ম হয়েছে। মানব সেবায় সমর্পিত বরখা বিশ্বাস করেন, যে সয় সে রয়। একমাত্র ধৈর্যই পারে মনকে স্থির রাখতে। স্থির জল যেমন আয়নার মতো স্বচ্ছ। অভিনেত্রীকে নতুনভাবে দেখে চমকে গেছেন ভক্তরাও। অনেকে তার আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন, অনেকে আবারও পর্দায় দেখতে চেয়েছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।